হ্যালো ইব্রান, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মতো অনেকটা ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, কালকে রাত থেকে না বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। মানে আমাদের বাসার কাছাকাছি রাস্তাগুলো পুরো নৌকা চলাচলের মতো অবস্থা। যাই হোক, আমি সকালবেলা অনেকটাই আজকে দেরি হয়ে গেল, উঠে রাস্তাটা আগে তৈরি করে ফেললাম। রাস্তাটা শেষ করে ভাবলাম আজকে একটু ভিডিও শ্যুট করেই তোমাদের সাথে আজকে একটা খুব ভালো খবর শেয়ার করব। তো তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকবে, স্কিপ করবে না প্লিজ। তো দেখতে পাচ্ছ বৃষ্টির পরে সকালবেলার আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে। মানে এই আকাশটা দেখলেই না প্রচণ্ড ভালো লাগে, মানে এত ভালো লাগে বলে বোঝানোর মতো না। আমার কাছে অন্য অন্য দিনের চাইতে বৃষ্টির দিনটা সবচেয়ে বেশি ভালো লাগে। এটা তোমরা নিশ্চয় অনেকেই জানো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা কম বেশ সবাই জানো। আর বৃষ্টির দিন বৃষ্টিতে ভিজার না অন্যরকমই আনন্দ থাকে। দেখো এখানে বাসার নিচেই দেখাচ্ছি তোমাদের, ছাদটা পুরো পানিতে ভিজে আছে, দেখতে পাচ্ছ? রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে, রিক্সা চলাচল করছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না ছাড়া তো আর কোনো কাজ নেই। আর বাঙালিদের বৃষ্টির দিন সবচেয়ে পছন্দের খাবার ছাড়া আর কোনো উপায় নেই, এই খাবারটা তো করতেই হবে। তবে আমার আজকে ইচ্ছে ছিল অন্য কিছু করার, ভাবছিলাম একটু লুচি মাংস করব, কিন্তু যেহেতু শুক্রবার দিন, আমি ভিডিওটা শুক্রবারই শ্যুট করছি, শুক্রবার দিন ওই কারণে গ্যাসের তাপ না একদম কম থাকে, ঠিক আছে, ওই টাইপটা। আর রান্নাটা খুব চাপ হয়ে যায়, যেহেতু আমি আজকে অনেকটা দেরিতেও উঠেছি, 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তার জন্য আসলে ভাবলাম যে না, খুব সাধারণভাবেই একটা পদ করি যাতে হয়ে যায়, ঝামেলা না করতে হয়। রাতের খাবারটা রাতে করব, কারণ এই টাইমে মানে ডিম ডিম আলো গ্যাসের তাপে রান্না করাটা খুব প্রেশার, আর রান্নাতে টেস্টও হয় না, আর রান্নাটা খুব কেমন যেন হয়ে যায়। দেখো এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, একটু ছোটো ছোটো কিউব করে নিয়েছিলাম, যে তো আমি একটু লুচি করব ভাবছিলাম, কিন্তু ওই যে বলে না, রিজিকে যেটা থাকে না সেটা হবে না, কারণ যেটা মানে করতে ইচ্ছা ওটা হয়তো হয় না, এই আর কি। তো আমি এখানে অন্য কিছু করছি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই অনেকেই বুঝতে পেরে গেছো আমি কী করছি আর কি। আজ তোমাদের সাথে একটা ভালো খবর শেয়ার করবো, সেটা ভিডিওর মধ্যেই বলবো। তোমরা প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই একটু বন্ধু করে নিও, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের মানে ইন্সপিরেশনে আমি আসলে আজকে এতটুকু আসতে পেরেছি, সবার ভালোবাসাতেই আসলে আমার আজকে এত বড় পাওনাটা। হয় আমি কখনোই লাইফে কিছু করতে পারবো বলে ভাবিনি। আমার দ্বারাও যে কিছু সম্ভব হবে ওইটা আসলে আমি জানতামই না। একটা ভালো লাগা থেকে, একাকিত্ব থেকে, বা কিছু ইচ্ছে শক্তির কারণে আসলে আমি এই প্ল্যাটফর্মে আসা। তবে আবার এই প্ল্যাটফর্মে আসার পরে কিছু করতে পারি আর না পারি, সবার ভালোবাসা পেয়েছি, সবার সাপোর্ট পেয়েছি, অনেক দাদা দিদি পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। কারণ দেখো, একটা ইনকাম সোর্স বা এসব কিন্তু বড় বিষয় না। বড় বিষয়টা হলো তোমাকে মানুষগুলো চিনতে পারাটা, তোমার ভালো কাজগুলো বা খারাপ কাজগুলোতে সাপোর্ট করা বা মন্তব্য করা, ওটাই সবচেয়ে বেশি। আমার একাকিত্ব অনেকটাই দূরে হয়ে গেছে। মানে এই প্ল্যাটফর্মে এসে সবার ভালোবাসা আজকে আমার মানে মনিটাইজেশন অন হয়েছে। আজ থেকে প্রায় 3-4 দিন আগেই হয়েছে, কিন্তু আমি আসলে ভিডিওতে সবাইকে নিয়ে ভাবছিলাম একটা ভিডিও শ্যুট করব, মানে সবার সাপোর্টগুলো তুলে ধরার জন্য, কিন্তু আমার ওইভাবে আসলে ভিডিওটা করা হয়নি। তবে অবশ্যই নেক্সট ভিডিওতে করব। তার আগেই ভাবলাম একটু আজকে খিচুড়ি রান্না করে নিই আর কি, ঝটপট যেটা। তো পাঁচফোড়নে আজকে খিচুড়িটা করতে চেয়েছিলাম। দেখো এখানে আমি খিচুড়িটা অলমোস্ট করে ফেলেছি, মাংস দিয়ে আলাদা আলাদা করিনি, যেহেতু গ্যাসের তাপ দেখতে পাচ্ছ তোমরা একদমই লো হিটে। তো এর মধ্যে না বেশি কিছু করা মানে খুবই টাফ। আর এখানে আমি পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, পাঁচফোড়ন দুটোই দিয়ে দিচ্ছি আর কি। দেখতে পাচ্ছ অনেকটাই মানে হয়ে এসেছে। আমি এখানে পাঁচফোড়ন পেঁয়াজটা আমি আর একটু ব্রাউন করতে চাইছি, কিন্তু গ্যাসের তাপটা এতটাই কম, আর খিচুড়ির চাউলটা অনেকটা হয়ে গেছে। তো বেশিক্ষণ চুলায় রাখলে না এটা নরম হয়ে যাবে, তখন আর টেস্ট আসবে না, আর ভালো লাগবে না, তখন ঝরঝরা খিচুড়িটা আর কি। তার জন্য আর কি করা। যাই হোক, এখানে আমি একটু মুরগির মাংসের মানে
কাটলেট করে রেখেছিলাম, ওটাই আসলে করছিলাম আর কি। গরম করে নিয়েছি, ডিপ ফ্রিজে ছিল যেহেতু আমি নামিয়ে অন্তত 5 মিনিট রেখেছি যাতে মানে ফ্রিজের ঠান্ডাটা কমে যায় আর কি, তার জন্য। তো এখানে ভেজে নিচ্ছি। আর তোমাদের সবাইকেই বলছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের ভালোবাসা না আমি আজকে মনিটাইজেশনটা অন করতে পেরেছি। যদি তোমরা ভালোবাসা না দিতে, সাপোর্ট না করতে, আমি না কখনো কিছু করতে পারতাম না। আর দেখো কথা বলতে বলতে না আমার নাক বন্ধ হয়ে আসতেছে, মানে আমার ঠান্ডার এই দাসটা না সব সময় আছে, তা বলার মতো না। মানে ঠান্ডা হোক গরম হোক যে কোনো সময় আমার এই প্রবলেমটা হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এখানে অনেকটাই মানে হয়ে গেল। আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি। আর বৃষ্টির ওয়েদারে জানো তো খুব ভালো লাগে। সবচেয়ে একটা এবারই হাস্যকর কথা বলবো, আমি যখন এই বৃষ্টির মধ্যে রান্না বান্না করি জানো, আর মানে ওই মুহূর্তে না রান্না করে যখন আমি ভাবি যে একটু না বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করবো, তারপরে খাবার খাবো, ওই সময় না আর বৃষ্টি হয় না। এটা কি সবার সাথে হয় না কি আমার সাথে হয় বলো তো? মানে আমার কাছে খুব ভালো লাগে জানো, আমার ঘরের মধ্যে ডাইনিংয়ে বসে খাবার খেতে না একদম ভালো লাগে। আমার ভালো লাগে মানে বাইরে একটু খোলামেলা চারদিকে দেখবো, খাবো, একটু একটু টুকটুক টুক করে, এটাই সবচেয়ে ভালো লাগে। আমার বদ্ধ ঘরে বাড়ি এইসব কোনো কিচ্ছুই ভালো লাগে। তো বৃষ্টির দিনে ছটপট করা রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা বৃষ্টিতে কে কী করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন কাটছে তোমাদের বৃষ্টি বিলাস। আমার অবশ্যই বৃষ্টি বিলাস আমার বৃষ্টিতে ভেজা হয় না, কিন্তু মানে যতটা পারি আর কি রান্নাবান্নার মধ্যে সব কিছু কমপ্লিট করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে, সবাই দেখতে পারে আর কি। তো অলমোস্ট আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, লাস্টে ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আমার নেক্সট আরেকটা ভিডিও আসবে, যেটা মানে সবাইকে নিয়ে আসলে সব দাদা দিদি বন্ধু যারা ছিল সবাই সাপোর্ট করেছে, তাদের সাপোর্টই আসলে ভিডিওটা করা হবে খুব শীঘ্রই। তো আজকে ভাবলাম যে অলমোস্ট তোমাদের একটু আনন্দের খবরটা জানিয়ে রাখি, তার জন্যই আসলে ভিডিওটা খুব সিম্পলের মধ্যেই শ্যুট করা। আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর দেখতে পাচ্ছ বৃষ্টি এখন অলমোস্ট নেই।